তো দেখেন আমরা এখন যেটা দেখব সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট কন্ডিশনাল স্টেটমেন্ট। কন্ডিশনাল থেকে কি বোঝা যাচ্ছে? কন্ডিশন, কিছু একটা শর্ত থাকবে, তাই না? তো জাভাস্ক্রিপ্টে কন্ডিশনাল স্টেটমেন্টগুলো কি করে? ডেফিনেশন এভাবে বলা আছে যে জাভাস্ক্রিপ্ট কন্ডিশনস আর ইউজ টু পারফর্ম ডিফারেন্ট অ্যাকশনস বেসড অন ডিফারেন্ট কন্ডিশনস। অর্থাৎ বিভিন্ন কন্ডিশনে বিভিন্ন অ্যাকশন নেওয়ার জন্য আমাদের কন্ডিশনাল স্টেটমেন্টগুলো ইউজ হয়। বিভিন্ন কন্ডিশন মানে কি? মনে করেন হ্যাঁ, ওটা একটু বেশি হয়ে গেল। মনে করেন আমি এখান থেকে সিলেট যাব জাস্ট, তো সিলেট যেতে আমার মনে করেন যে 20 টাকা লাগবে। তো কন্ডিশন এরকম হতে পারে যে যদি আমার কাছে 20 টাকা থাকে দেন আমি সিলেট যেতে পারবো, এটা একটা হতে পারে। আবার এখানে আবার আরও হতে পারে যে যদি আমার কাছে 20 টাকা থাকে আমি সিলেট যেতে পারবো, যদি না থাকে যেতে পারবো না। আবার এমনও হতে পারে যে যদি আমার কাছে 10 টাকা থাকে তাহলে আমি টিলাগড় যেতে পারবো, ঠিক আছে? যদি আমার কাছে 5 টাকা থাকে আমি মেজর টিলা যেতে পারবো। যদি আমার কাছে কোনো টাকাই না থাকে তাহলে আমাকে শাহপরানেই থাকতে হবে। এই তো কন্ডিশনাল স্টেটমেন্ট এর কনসেপ্ট এটাই। এখন এটা আমাদের প্রোগ্রামিংয়ে ইমপ্লিমেন্ট করতে হবে, ঠিক আছে? তো এরকম কন্ডিশনাল স্টেটমেন্ট জাভাস্ক্রিপ্টে বেশ কয়েকটা আছে। যেমন আমাদের ইফ নামে একটা কন্ডিশন আছে, তারপরে ইফ এলস, তারপর আরেকটা আছে ইফ এলস, আরেকটা আছে সুইচ স্টেটমেন্ট। তাহলে কি বললাম? একটা হচ্ছে ইফ, তারপরে হচ্ছে যে একটা হচ্ছে যে ইফ এলস, এটা একটা, আর একটা আছে ইফ এলস। অর্থাৎ এটা, তারপরে এটা, তারপরে এটা, মানে এই পুরোটা মিলে একটা, এটা মিলে একটা, এটা একটা। আর আরও একটা কি আছে? আরও একটা কি বললাম আমি? সুইচ, টিসিএইচ, সুইচ। আচ্ছা, এটা, হ্যাঁ। তো এই কয়েকটা জিনিস নিয়ে আমরা আলোচনা করব জাভাস্ক্রিপ্টে, এর থেকে বেশি দেখব না। মানে এই যে আপনার যে ফর লুপ, হোয়াইল লুপ, এগুলো লুপ, তো ওগুলো আমরা পরবর্তীতে দেখব। তো আজকে যেহেতু আমরা কন্ডিশনাল স্টেটমেন্ট নিয়ে আলোচনা করতে যাচ্ছি, তো এই কয়েকটা আমরা কিভাবে অ্যাপ্লাই করতে হয় একটা সিনারিও কিন্তু আমি বলে দিলাম, ঠিক আছে? কিভাবে ইউজ করতে হয়। যেমন আমি ওই যে টাকার উদাহরণ দিলাম যে এত টাকা থাকলে আমি এখানে যেতে পারবো, তো ঠিকই এভাবে। তা আমরা প্রোগ্রামিংয়ের মাধ্যমে একটু দেখার চেষ্টা করি। মনে করেন আমরা যেটা বললাম সেটাকে আমরা প্রোগ্রামিংয়ের ভাষায় লিখব। তাহলে আমাদের মনে করেন আমার কাছে 20 টাকা থাকলে আমি সিলেট যেতে পারবো, শুধু এতটুকুই, আর কিছু দিব না। তখন আমাদের কয়টা কন্ডিশন দরকার হবে? জাস্ট একটা, তাই না? যে ইফ টাকা থাকে তাহলে যেতে পারবো, যদি না থাকে এটা বলি না, কিন্তু যদি থাকে তাহলে যেতে পারবো। তো সেটা যদি আমরা করতে চাই তাহলে দিলাম যে ইফ, তার আগে একটা কাজ করে নিই, আমরা একটা ভেরিয়েবল নিই। মনে করেন যে যেহেতু টাকা নিয়ে কথা হচ্ছে, তো টাকা নামে ভেরিয়েবল দিলাম একটা। প্রম্পট, এটা আমরা দেখেছি, তাই না? এখানে বলবো যে ইন্টারিয়র মানি, এভাবে বলে দিলাম, ঠিক আছে? যে ইন্টারিয়র মানি, তারপরে এখানে একটা দিলাম, যে কিছু দিলাম না। অর্থাৎ ইউজারকে প্রমোট করবে এই উইন্ডোটা যে কিছু একটা এন্টার করার জন্য। তো আমরা ওখানে দিয়ে দিলাম যে ইন্টারিয়র মানি, অর্থাৎ আপনার টাকার পরিমাণটা আপনি এখানে দেন।
আর সেই টাকাটা আমাদের কোন ভেরিয়েবলের ভিতরে থাকবে? টিকের ভিতরে। এখন আমরা চেক করব, একটা কন্ডিশন দিব, একটা কন্ডিশন কিভাবে? ইফ কন্ডিশনটা এভাবে লিখতে হয়, ইফ, তারপর কি বলতেছি, টাকা আমরা ডাবল ইকুয়াল দিলাম, অর্থাৎ আমরা যেটা এন্টার করব, যেই অ্যামাউন্টটা দিব, টাকার পরিমাণটা দিব, এক্স্যাক্টলি যদি আমরা যদি একটা কন্ডিশন দিচ্ছি, তাহলে মনে করেন যে 20 টাকার কথা বললাম, যে আমার কাছে 20 টাকা থাকলে আমি সিলেট যেতে পারবো। তো তাহলে সেটাকে এক্স্যাক্টলি মানে ওইটা করার জন্য, অর্থাৎ টাকার পরিমাণটা এক্স্যাক্টলি যদি আমার 20 হয়, যদি এক্স্যাক্টলি 20 হয়, তখন আমি কি বলবো? এখানে একটা মেসেজ দিয়ে দেবো যে ইউ ক্যান গো টু সিলেট, তাই তো? এরকম। তো এটা যদি এখন আমরা ব্রাউজারে দেখি, এটা যদি রান করি, তাহলে আমাদের কি হওয়ার কথা? যে যদি আমাদের প্রথমত একটা উইন্ডো আসবে, যেখানে আমাদেরকে এরকম একটা মেসেজ দেবে যে এন্টার ইওর মানি। ওইখানে আমরা যেটা এন্টার করব, সেটা যদি এক্স্যাক্ট মানে যদি 20 এন্টার করি, এক কথায় যদি 20 দেই, তাহলে আমাদের এই মেসেজটা দেখাবে যে ইউ ক্যান গো টু সিলেট, ঠিক আছে? আর যদি আমরা 20 ছাড়া অন্য কিছু দেই, তাহলে আমাদের কিছুই দেখাবে না, কারণ অন্য আর কোনো আমরা কন্ডিশন দিয়ে নেই। একটাই কন্ডিশন দিছি যে আপনার কাছে যদি 20 টাকা থাকে আপনি সিলেট যেতে পারবেন, এটাই, আর কিছু বলিনি। তবে ডিফল্টভাবে আর একটা জিনিস চলে আসে, যে এই কন্ডিশন যদি না হয়, অর্থাৎ হলে তো এটা দেখাবে, যদি না হয়, অর্থাৎ আমি 10 দিলাম, তাহলে তো এটা ট্রু হলো না, তখন আমাদের এই আউটপুটটা আসবে না, অর্থাৎ কিছু দেখাবে না। এখন অন্য যদি HTML কোনো কিছু থেকে থাকে, তাহলে সেটা দেখাতে পারে। তো আমরা রান করে দেখি। এন্টার ইওর মানি, মনে করেন কিছু একটা দিলাম, আমি কিছু দেখাচ্ছে না, তাই না? তার মানে তো এটা ফলস হয়েছে। আমি আরও একবার দিই, 34 দিলাম, এটাও ফলস। তো আমি 20 দিয়ে দেখি, এবার কি দেখাচ্ছে আমার? এবার আমার দেখাচ্ছে যে ইউ ক্যান গো টু সিলেট। তো আমরা তাহলে ইফ কন্ডিশনটা কিভাবে আমরা ইউজ করতে পারি সেটা দেখে ফেললাম, বোঝা গেল কি? এখন এর সাথে সাথে তাহলে আরও একটা জিনিস প্র্যাকটিস করে নেই, যে আমরা যে বললাম ইফ এলস, যেটা কন্ডিশন কয়টার কথা বললাম? ইফ এলস, তারপরে ইফ এলস, তারপর একটা সুইচ স্টেটমেন্ট। তো এখানে আপনি যদি ইলসটা দিতে চান, তাহলে জাস্ট ইলস দিয়ে দিবেন। ইলসে কি দিবেন? একটা মেসেজ দিতে পারেন আপনি, ডকুমেন্ট ডট রাইট, আপনি এখানে দিতে পারেন যে ইউ হ্যাভ নো এনাফ মানি, তাই না? তাই না? হ্যাঁ, নট হয় না, নো হয়, হ্যাভ ইউ হ্যাভ নো এনাফ মানি, এটা আমরা দিলাম। তাহলে আমাদের কন্ডিশনটা যদি কি হবে, যদি এটা ঠিক হয়, ট্রু হয়, তাহলে আমাদের দেখাবে ইউ ক্যান গো টু সিলেট, আর যদি ফলস হয় তখন আমাদের দেখাবে এটা। অর্থাৎ আমরা বলতে পারি যে ইফ কন্ডিশনটা কোনো একটা স্পেসিফিক কন্ডিশন বা স্পেসিফিক ব্লক যদি আমাদের ট্রু হয়, তাহলে এটা এক্সিকিউট হবে, আর যদি সেটা না হয়, তাহলে আমাদের ইফ স্টেটমেন্টটা কাজ করবে। তা আমরা দিলাম না কিছু, কি দেখাচ্ছে? ইউ হ্যাভ নো এনাফ মানি। আর আমরা যখন 20 দিচ্ছি, তখন ইউ ক্যান গো টু সিলেট। আমার মনে হয় এটা ক্লিয়ার। এখন ইফ এলস
এই কন্ডিশনগুলো আমরা কিভাবে ইউজ করতে পারি, কোন সিনারিওতে কোন সিচুয়েশনে আমরা ব্যবহার করতে পারি। তো এটা হচ্ছে যে আমাদের যদি অনেকগুলো সম্ভাব্যতা থাকে, অনেকগুলো যদি সিচুয়েশন থাকে। স্যার এখানে আরেকটা জিনিস আছে, হ্যাঁ। আমার কাছে 20 টাকা না থাকলে আমি সিলেট যেতে পারবো না, 20 টাকার অধিক থাকলে তো আমি যেতে পারবো। সেক্ষেত্রে আরও কন্ডিশন আছে তো, বুঝেন নাই? মনে করেন আমার 20 থেকে 30-এর মধ্যে নাম্বার পাইলে, না 0 থেকে 32 পর্যন্ত পাইলে আমি ফেল, তাই না? 32 মানে 33 থেকে আবার 40 পর্যন্ত পাইলে একটা গ্রেড আছে, 41 থেকে 50 বা 49 এরকম একটা গ্রেড আছে। তখন ওগুলোকে আমরা করবো কীভাবে? এক মানে ওই যে অনেকগুলো যে হচ্ছে, মানে অনেকগুলো সিচুয়েশন হচ্ছে, ওই সিচুয়েশনগুলোকে আমরা একের অধিক যেখানে কন্ডিশন দেওয়া যায় ওইটা দিয়ে কাজ করব। যেমন ইফ, ওটা শুধু বললাম যে আমি যদি খালি বলি যে জাস্ট 20 টাকা আছে, যদি থাকে তাহলে যেতে পারবে, না থাকলে যেতে পারবে কিনা এটা বলি নাই। তারপরে বলছি যে 20 টাকা যদি থাকে তাহলে যেতে পারবে, আর যদি না থাকে যেতে পারবে না, এরকম বলে দিলাম। এখন যদি বলি যে আমার কাছে 5 থেকে 10 টাকা এর মধ্যে যদি থাকে তাহলে আমি টিলাগড় যেতে পারবো, মেজর টিলা। তারপরে 10 থেকে 15 টাকা এর মধ্যে থাকলে আমি কোথায় যেতে পারবো? টিলাগড়। তারপর 15 থেকে 20 টাকার মধ্যে থাকলে সিলেট যেতে পারবো। এই যে অনেকগুলো হলো না, এগুলো আমরা ইফ এলস অথবা সুইচ স্টেটমেন্ট দিয়ে করতে পারবো। বোঝা গেল? তো আমরা তাহলে দেখি সেটা। এভাবে টাকাটা ইনপুট নিলাম। আপনি বলেছিলেন যে কিভাবে ইনপুট নিতে হয়, না? এভাবে চেষ্টা করি। তো এটাকে আমরা ইমপ্লিমেন্ট করে দেখি, ছোট ছোট করে এখান থেকে সিলেট যাওয়া এটুকুকে ছোট ছোট মানে করে ফেলি, ভাগ করে ফেলি। আমি প্রথমে বলে দিলাম যে ইফ টাকা যদি 20 টাকা হয় তাহলে বলে দিলাম ইউ ক্যান গো টু সিলেট। এখানে তারপর আরও কন্ডিশন দিলাম যে ইফ এখানে আবার কন্ডিশন দিয়ে দিলাম যে কিভাবে দেওয়া যেতে পারে, যে টাকা, আচ্ছা দেখেন তো ইফ এলস এরকম যদি আমরা দিতে চাই তাহলে প্রথমত আমাদের ইফ কন্ডিশনটা থাকে, প্রথমে আমরা একটা দিয়ে দিলাম। তারপরে এর মধ্যে যদি অনেকগুলো আমাদের সিচুয়েশন থাকে, অনেকগুলো আমাদের নিতে হয় সিচুয়েশন থাকে, অনেকগুলো অপশন থাকে, তাহলে আমাদেরকে এলস ইফ এর মাধ্যমে আমরা ওগুলো দিতে পারি। এবং সর্বশেষ দেখা যাচ্ছে কোনোটাই আমাদের কাজ করবে না, সর্বশেষ কোনো কন্ডিশনে আমাদের ফুলফিল হচ্ছে না, তখন আমরা এলস দিয়ে দেবো। বা যদি ওটা না দেই তাও ওটা ডিফল্টভাবে থাকে। তো দেখেন আমরা প্রথমত দিয়ে দিছি যদি টাকা হয় 20 থেকে বেশি তাহলে আমরা সিলেট যেতে পারবো। এরপর আরও একটা কন্ডিশন দিছি যে যদি আমার টাকা 0 থেকে বেশি এবং 6 থেকে কম এর মধ্যে হয় তখন আমরা যেতে পারবো মেজর টিলা। এখানে আমার টাকা 0 থেকে বেশি 6 থেকে কম, আর যদি বলি 0 থেকে বেশি মানে 1 মিনিমাম 1 অথবা 4 হতে পারে, 5 হতে পারে। আমার যদি টাকা আমার হয় 0 থেকে 6, 0 থেকে 6 তাহলে এটা দিতে হবে আপনার, হ্যাঁ 0 উপরে গেলে কাজ করবে 0 থেকে 6। তখন আপনাকে দিতে হবে যে টাকা ইকুয়াল গ্রেটার দেন অর ইকুয়াল 0 অ্যান্ড টাকা লেস দেন 7 দিলেই হবে। হ্যাঁ ওটা দিলেই হবে। তো আমি যেহেতু মানে 1 থেকে 5 পর্যন্ত করতে চাইছি সেজন্য এটা। এরপরে আমরা কি করব যে আমার টাকা হবে গ্রেটার দেন কত 5, গ্রেটার দেন 5 অ্যান্ড লেস দেন 11, না লেস দেন 11। তাহলে আমরা কত দূর যেতে পারবো?
টিলাগড়, টিলাগড়। এরপরে আরও একটা কন্ডিশন দিয়ে দিব, যেখানে আমাদের এলস ইফ বারবার দেওয়া যাবে না, হ্যাঁ যতগুলো আপনারই থাকবে। তাহলে ইফ ইফ দিয়ে বারবার দেওয়া যাবে না, ইফ ইলস শুধু ইফ ইফ। ইফ হ্যাঁ, তখন একটা যখন রেজাল্ট পেয়ে যাবে ওটা নিয়ে আউটপুট দিয়ে দিবে, আরেকটা যখন আউট পেয়ে যাবে তখন তো মাল্টিপলই হয়ে গেল, আপনার কন্ডিশন হয়ে গেল। মাল্টিপল কন্ডিশন বলতে মাল্টিপল রেজাল্ট হয়ে যাবে। রেজাল্ট শিটের মতো। হ্যাঁ রেজাল্ট শিট যেভাবে যেমন 33 এর সমান বা কম হলে আচ্ছা, একটা জিনিস মনে করেন যে আপনার ওভারঅল রেজাল্ট একটা কি হয়, যে এ গ্রেড বা এ প্লাস বা এরকম একটা কিছু দেয়। মনে করেন কয়টা আছে, এ প্লাস, তারপরে এ মাইনাস, এভাবে কয়েকটা আছে না, কয়েকটার যে কোনো একটা হবে আপনার রেজাল্ট, যে কোনো একটা হবে, সবগুলোই হবে না কিন্তু। সবগুলো কখন হবে, আপনার ইন্ডিভিজুয়াল সাবজেক্টে আলাদা আলাদা হবে, কিন্তু ইন্ডিভিজুয়াল সাবজেক্টেও তো একটা গ্রেড হবে, তাই না? তো এটা আপনি কখন অ্যাপ্লাই করতে পারবেন, যে আপনার যে কোনো একটা রেজাল্টকে করে দেওয়ার জন্য, বুঝেন নাই? যে কোনো একটা রেজাল্ট, যে কোনো একটা রেজাল্টের জন্য শুধু ইফ ব্যবহার করতে হবে। ইফ একটা কন্ডিশন যদি দেন, একটা জিনিসকে যদি চেক করতে চান তাহলে তখন খালি if। আর যদি একাধিক হয় তাহলে ইফ এলস হবে, মানে এলস ইফ হবে। হ্যাঁ, আর একটা দুইটা যদি হয়, যে আমার মানে এত হলে এটা, না হলে ওটা, এরকম যদি হয়, যদি আমার এরকম হয়, আমি এটা মানে ভাষায় বলি যে যদি আমার কাছে 20 টাকা থাকে তাহলে আমি না, যদি আমার কাছে কোনো টাকা না থাকে আমি যেতে পারবো না, এটা একটা হলো। এরপরে আবার আমার কাছে যদি 5 টাকা থাকে আমি টিলাগড় যাব, মেজর টিলা যাব। এরপরে যদি আমার কাছে থাকে 10 টাকা আমি টিলাগড় যাব। 15 টাকা দামে শিবগঞ্জ যাবো, হ্যাঁ, 15 টাকা দামে শিবগঞ্জ যাবো, মানে এরকম যদি মানে দুইটার বেশি হয়, যদি এটা হয় তাহলে এখানে নতুবা এখানে, নতুবা এখানে, নতুবা এখানে, নতুবা কিছু না, এরকম। তখন এলস ইফ হবে। হ্যাঁ, ইফ এলস ইফ এভাবে অনেকগুলোই হতে পারে। স্যার ইফটা যদি এর আগে দিই কাজ করবে কোনটা? না, ইফটা এটা না, এই ফরম্যাটটাই হচ্ছে এরকম। স্যার ইফ ইজ এবং এলস ইফ এর মধ্যে কথা। ইফ ইলস আর এলস ইফ ইলস শুধুমাত্র দুইটা কন্ডিশনের উপর কাজ করবে। যদি একটা ব্লক ট্রু হয় তাহলে ইফটা কাজ করবে, নতুবা ইলসটা, অথবা মানে বিপরীতটা। কিন্তু আমার যদি এরকম হয় যে আমার অনেকগুলো সিচুয়েশন আছে, যে আমার 10টা কন্ডিশন আছে, 10টার মধ্যে যে কোনো একটা হবে, তখন আমি এভাবে দিয়ে দিতে পারি যে হয় এটা। আমি মনে করেন যে আপনার 25 জনের মধ্যে আমি আপনাদের নাম জানি না, মারুফ আহমেদকে খুঁজতেছি, তো আমি প্রথম থেকে শুরু করব যে এটাই মারুফ আহমেদ, চেক করলাম কিন্তু এটা না, তাহলে এটা, এটাও না, তাহলে এটা, এটাও না, তাহলে এটা, এভাবে খুঁজতেছি। এটার মানেই তো এরকম ওইটা যে হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ ইফ ইজ মানে অন্য থায় ইয়েস, তো সর্বশেষ দেখা যাচ্ছে নাই ও আসলে, তখন আমি বললাম যে পাইলাম না, নাই, কিন্তু এর মধ্যে একজনকে আমি পাবো, তাই না? এটা কিন্তু যদি আমার 25 জন নাই, মাত্র 2 জন আছে, 2 জনের মধ্যে আমি জানি যে মারুফ আছে, হ্যাঁ 2 জনের মধ্যেই মারুফ আছে, তাহলে হয় এটা না হয় এটা, বোঝা গেছে? আর যদি বলি তখন একটা কন্ডিশন দিতে হ্যাঁ, হবে, যেমন ইফ ইলস, যদি এক নাম্বার যদি মারুফ হয় তাহলে ইয়েস, যদি মারুফ না হয় তাহলে নো, হ্যাঁ নো, বা এরকম দিতে পারি যে দুই নাম্বার মারুফ। আচ্ছা। তারপরে যদি এমন হয় যে মাত্র একজন, যদি মাত্র একজন থাকে আর মনে করেন তার নাম আমার জানা আছে বা বলে দিচ্ছি যে সেটা যদি মারুফ হয় তাহলে আমাদের স্টুডেন্ট, অন্যথায় আর কিছু বলবো না, না হলে না, ঠিক আছে? যাই হোক, এই জিনিসটা